সকাল বন্ধুরা, আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো আজ হচ্ছে সোমবার, আর এখন ঘড়িতে বাজে ঠিক সকাল 7টা। তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। অন্য দিনের তুলনায় আজকে ঘুম থেকে একটু তাড়াতাড়ি উঠে পড়েছি, কারণ কালকে তো বাবার বাড়ির থেকে এসেছি, আর এসে না অনেকটা টায়ার্ড হয়ে গিয়েছিলাম, যার কারণে রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম, আর মাঝরাতে ঘুমটা ভাঙেনি, যার কারণে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আর আজকে হাজব্যান্ডের ছিল শিফট ডিউটি, মানে সকাল 6টার থেকে দুপুর 2টো পর্যন্ত। আসলে ওর ছিল নাইট শিফট, যেহেতু আজকে গ্রহণ আছে তাই ওকে বললাম তুমি সকাল সকাল ডিউটি করে নাও, যাতে রাতে আমার সাথে থাকতে পারো, যার কারণেও সকাল সকাল ডিউটি চলে গেছে। অমনি আমিও সময়ের মতো ঘুম থেকে উঠে এখন সোজা চলে এসেছি কলতলে। প্রথমে আগে ফ্রেশ হয়ে নেব, মানে আর কি ব্রাশ করে নেব, তারপরে আজকে সকাল থেকে রাত পর্যন্ত কি করছি আজকের ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তোমরা সাথে থেকে আমার ব্লগটা দেখতে থাকো। এখন আবার চলে এসেছি রুমের মধ্যে, তো এখন বিছানাটা পরিষ্কার করে নেব। ঘুম থেকে উঠেই সোজা চলে গিয়েছিলাম কলতলে, তো এখন ব্রাশ করে আবার চলে এসেছি রুমের মধ্যে। আর এখন যেহেতু অনেকটাই গরম পড়ে গেছে, তো আমরা নিচের রুমেই থাকছি, কারণ ওপরের রুমগুলো এতটাই গরম হয়ে যায় যে থাকা যায় না। তো আমি আসার কিছুদিন আগে থেকে হাজব্যান্ড নিচের রুমেই শুচ্ছে, তো আমি এসেও একবারই নিচের রুমেই থাকলাম। আর এখন যে রুমটা আমি পরিষ্কার করছি এই রুমেই কিন্তু আমরা গরমকালে থাকি, আমি আর আমার হাজব্যান্ড। আর এদিকে কিন্তু চাদর লাগে, যেহেতু নিচের রুমটা এতটাই ঠান্ডা, আমার মনে হয় এসিও ফেল করে যাবে, যার কারণে পুরো গরম ভর্তি একটা চাদর রাখতে হয়, ওই মাঝরাতের দিকে ঠান্ডা লেগে যায়। তখন বিছানাটা ভালো করে ঝেড়ে নেব, কারণ ওই ধুলোবালি নোংরা আর তো কিছু না, তাই আর কি বিছানাটা ডান্ডির সাহায্যে ভালো করে ঝেড়ে নেব। হঠাৎ করে যখন অন্য কোনো জায়গাতে অনেক দিন থাকার পর যখন শ্বশুরবাড়িতে আসা হয়, জিনিসগুলো কেমন যেন একটা উলটপালট লাগে, যেমনটা আমার সাথে হয়েছে। কালকে যখন এলাম, মানে কি বাবার বাড়িতে 21 দিন থাকার পর যখন শ্বশুর বাড়িতে এলাম, কেমন যেন একটা লাগছে, রুমগুলো মনে হচ্ছে কোনো একটা পরিবর্তন হয়েছে, বা মানে ঘরের রঙটা কেমন যেন একটা লাগছিল, জিনিসপত্র সব উল্টো পাল্টা লাগছিল। তারপরে আজ থেকে যখন সকালে কাজবাজগুলো করছিলাম, মানে আর কি তার আগে ভাবছিলাম যে কাজগুলো করতে পারবো কি না সময় মতো করে, কারণ আজ 21 দিন কাজ করার অভ্যাস নেই, তো এই আর কি ভাবছিলাম। তারপরে যাই হোক, আস্তে আস্তে কিন্তু সবটা অভ্যাসে পরিণত হয়ে যায়। তো আস্তে আস্তে তো দেখেই নিলে, প্রথমে ব্রাশ করলাম, বিছানা তুললাম, জানালাটা খুলে দিলাম, আর এখন দেখি আমার শাশুড়ি মা ওই ছোলা, বাদাম, হরলিক্স আর বিস্কিট দিয়ে রেখেছে। এই ছোলা বাদাম ভেজাটা কিন্তু আমি প্রথম দিন থেকে খাচ্ছি, মানে আর কি যেদিন থেকে জানতে পেরেছি আমি প্রেগনেন্ট, তার পরের দিন থেকে ছোলা বাদাম ভেজাটা খাই। তো আগে খেজুর আর তোমার ওই কিশমিশ খেতাম, তো এখন কদিন খেজুরটা আর কিশমিশটা খেতে বারণ করে দিয়েছি, কারণ তোমার খেজুরটা খাওয়া হয় যাতে ব্লাড হয়, হিমোগ্লোবিনটা যাতে না কমে যায়, যার কারণে খেজুরটা খেতে হয়। তবে আমার হিমোগ্লোবিন কিন্তু একদম পারফেক্ট ছিল, তো এই মাসে যেহেতু করা হয়নি, কিছুদিন পর যাব, মানে ডেট ছিল, তবে আমি যেহেতু বাবার বাড়ি গিয়েছিলাম, যার কারণে হিমোগ্লোবিন টেস্ট, সুগার টেস্ট, থাইরয়েড টেস্ট কোনোটাই করা হয়নি, তো যার কারণে তোমার এরপর করে নেব। তো এই মাসে জানতে পারবো যে আমার হিমোগ্লোবিনটা কমেছে না বেড়েছে, কারণ যত দিন যাবে তত তো হিমোগ্লোবিনটা আস্তে আস্তে পয়েন্টটা কমতে থাকে। তবে এবার দেখা যাক আমার হিমোগ্লোবিনটা কমছে না বাড়ছে। তো তোমার, হ্যাঁ, আরেকটা কথা তোমাদের সাথে শেয়ার করি, আমি কিন্তু প্রত্যেক মাসে হিমোগ্লোবিন, সুগার, থাইরয়েড, ব্লাড টেস্ট এইগুলো কিন্তু আমি প্রতি মাসে করি। প্রথম মাস থেকে আজ 5 মাস পর্যন্ত আমার কিন্তু 3বার হয়ে গেছে। এইবারে একটা হয়নি, যেহেতু আমি চলে গিয়েছিলাম আমার বাবার বাড়ি, তো এখন তো চলে এসেছি, এই কাল পরশুর মধ্যে হিমোগ্লোবিন টেস্টটা করে আসব। তোমরাও কি আমার মতো প্রতি মাসে এইসব টেস্টগুলো করাও, নাকি ওই 3 মাসে একবার করা হয়ে গেছে, একবারই 5 মাসে করবে, তারপর 7 মাসে, তারপরে 9 মাসে, মানে 2 মাস পর পর, বা 1 মাস পর পর। কিন্তু আমাকে না আমার ডাক্তার প্রতি মাসেই করতে বলেছে বলে আমি প্রতি মাসে টেস্টগুলো করি, যাতে জানতে পারি যে হিমোগ্লোবিনটা কমছে কিনা, সুগারটা আপ ডাউন হচ্ছে কিনা, প্রেশার আপ ডাউন হচ্ছে কিনা, সবটাই কিন্তু জানা ভালো।
এখন আমি নিচের থেকে সোজা উপরে চলে এসেছি। নিচে যা কিছু কাজ বাজ ছিল সমস্তটা কমপ্লিট করে নিয়েছি, তারপরে উপরে চলে এসেছি। আসলে আজকে নিচের সেভাবে আমাকে কোনো কাজ করতে হয়নি, মানে নিজেরই টুকিটাকি খাওয়া দাওয়া ছিল, তারপরে বিছানা ঝাড়া টাড়া ওইসব ছিল। আর সকালে কিন্তু আমার শাশুড়ি মা ঝাড় দেওয়া ঘর মোছা করে নিয়েছে, নিচেরটা আজকে আমাকে করতে হয়নি, যার কারণে আমি ওপরে চলে এসেছি। আর ওপরে এসে ভাবলাম আগে সমস্ত রুম ভালো করে ঝাড় দিয়ে দিই। তো ওপরের ঘরগুলো খুব একটা নোংরা হয় না, যেহেতু ওপরে তো কেউই থাকে না আমাদের, ওই কখনো কেমনও হয়তো আসা যাওয়া হয়, এর বেশি কিন্তু না, যার কারণে ওপরের রুমগুলো খুব একটা নোংরা হয় না। তোমরা দেখলেই বুঝতে পারবে আমি যে ঝাড় দিচ্ছি খুব একটা নোংরা বেরোয় না, যেহেতু আমাদের এখানে প্রচণ্ড ছাই কালি, যার কারণে ছাইটা থাকে, তবে নোংরাটা থাকে না। আজকে যে গ্রহণ লাগছে রাত্রেবেলায়, এইটা কিন্তু আমাদের ভারতবর্ষে সম্পূর্ণ অদৃশ্য। এই গ্রহণটার দৃশ্য দেখা যাবে বিদেশ সাইডে, মানে আমেরিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড এই সাইডে দৃশ্য। এটা হচ্ছে সূর্যগ্রহণ, যেহেতু বিদেশের আর আমাদের দেশের টাইমিং সম্পূর্ণ চেঞ্জ, তার কারণে আমাদের চন্দ্রগ্রহণ, ওদের সূর্যগ্রহণ। তবে আমাদের ভারতবর্ষে যেহেতু অদৃশ্য, খুব একটা এফেক্ট পড়বে না, তবুও কিন্তু নিজের পালন নিজেকেই করতে হবে। অবশ্যই আমিও পালবো, তবে এই ভিডিওতে শেয়ার করতে পারবো না, যেহেতু আজকের ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে। তো এই ব্লগটা আমি মানে সকাল থেকে দুপুর পর্যন্ত কি করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি। আর এর পরের দিন যে ব্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে বুধবার দিন। ওই ব্লগে তোমরা দেখতে পাবে গ্রহণের বিকেল থেকে, মানে আজকের বিকেল থেকে মানে পুরো রাত আমি কেমন করে থাকবো, কি করব, কি খাবো, সবটাই তোমরা দেখতে পাবে বুধবারের ব্লগটা, যেটা আমি সকাল 10টার সময় আপলোড করব। তো এদিকে দেখো ওপরে সমস্ত রুম ঝাড় দেওয়া হয়ে গেছে, তারপরে যেহেতু আর কোনো কাজ ছিল না, তো ভাবলাম একেবারে স্নানটাও করে নিই। আর আজকের স্নানটা ওপরের বাথরুমেই করে নেব, নিচে যেহেতু আর যাবো না, যেহেতু কোনো কাজ ছিল না, যার কারণে ওপরে দেখো আমি স্নান করে নিয়েছি। আর এখন সোজা চলে যাব ছাদে। আর ছাদে গিয়ে এখন কাপড়গুলো ভালো করে মেলে দেব, যেহেতু ভেজা আছে। আর আজকের ওয়েদারটাও না জাস্ট দারুণ ছিল, মেঘলা মেঘলা ওয়েদার সকাল থেকে, মানে কাল রাত থেকেই ছিল। বলছে নাকি এটা গ্রহণের জন্য মেঘলা মেঘলা ওয়েদার দেখা যাচ্ছে, তবে আমি জানি না কেন, কারণ কি আসলে। তো দেখো এদিকে ছাদে এসে প্রথমে আগে কাপড়গুলো মেলে নেব, তারপরে নিচে গিয়ে কি করছি না করছি সেটা তো তোমরা পুরো ব্লগটা দেখলেই বুঝতে পারবে। জানো তো বন্ধুরা, প্রথম মাস থেকে মানে শুরু করেছি, যেদিন থেকে আর কি জানতে পেরেছি আমি প্রেগনেন্ট, সেই মাস থেকে শুরু করে 4 মাস পর্যন্ত শরীরের যে একটা অস্বস্তি ভাব লাগতো, কোনো কিছু খেতে পারতাম না, একটা বিরক্ত ভাব, মুড চেঞ্জ হতো ঘন ঘন। তো এইগুলো না আমি 5 মাসের পর থেকে বুঝতে পারছি যে অনেকটাই পরিবর্তন এসেছে, অনেকটা পরিবর্তন এসেছে। প্রথম 4 মাস যেমন তোমার কিছু খাওয়া দাওয়া করতে পারিনি, বমি প্রচণ্ডভাবে হতো। আর বমিটা হওয়ার থেকে না আমার বেশি বমি বমি ভাবটা লাগতো। বমি হতো না এমনটা নয়, বমিটা অবশ্যই হতো, তবে কেমন জানো তো, এই যেমন ধরো আজকে বমি হলো, মাঝে 3-4 দিন গ্যাপ আবার বমি শুরু, এইরকম বমিটা হতো, মানে ঘন একটানা প্রত্যেক দিন হতো না। তো এই বমি বমি ভাবটা যেমন এখন খুব একটা লাগে না এমনটা নয়, মাঝে সাঝে লাগে। এই যেমন ধরো আজকে হয়তো বমি বমি ভাব লাগলো বা বমিটা হলো, আবার হয়তো 15 দিন পর বা 20 দিন পর একবার হলো। কিন্তু প্রথম 4 মাস বমিটা না হলো, প্রত্যেক দিন বমি বমি ভাব লাগতো, যার কারণে কিচ্ছু খাবার খেতে পেতাম না। তো আমার মতো কারা প্রথম 4-5 মাস একদমই খাবার খেতে পারোনি, আবার 5 মাসের পর থেকে উল্টো হয়ে গেছে জানো তো। তো 5 মাসের পর থেকে এত খিদে পাচ্ছে, মানে আমি ঠিক বলে বোঝাতে পারবো না, সবসময় মনে হচ্ছে আমি কিছু না কিছু খাই, আর যেটা খেয়েও ফেলছি। তবে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি, মানে তোমাদেরকে আর কি জিজ্ঞেস করছি, সেটা হচ্ছে তোমরা কি প্রেগনেন্সি চলাকালীন কেউ কি মোটা হয়েছো? মানে আমি অনেককেই দেখেছি প্রেগনেন্সিতে মোটা হয়ে যায়, অনেক আবার রোগা হয়ে যায়। তো তোমাদের সাথে কি হয়েছে, তোমরা মোটা হচ্ছ না রোগা হচ্ছ? তবে আমাকে যদি জিজ্ঞেস করো, আমি বলবো আমি না আগের তুলনায় মোটা হয়েছি, না আগের তুলনায় রোগা হয়েছি। আমি আগে যেমনটি ছিলাম এখনও কিন্তু তেমনটি আছি, মানে 5 মাস পর্যন্ত বলছি। এরপর কি হবে না হবে আমি জানি না, হতেই পারে 5 মাসের পর থেকে হয়তো একটু মোটালাম বা একটু রোগা হলাম, সেটা পরের ব্যাপার। তবে এখনও পর্যন্ত কিন্তু আমি না মোটা হয়েছি না রোগা হয়েছি। তবে ওয়েটটা কিন্তু প্রত্যেক মাসেই বাড়ে, যেহেতু আমার বাচ্চা আছে ধরো, তো তারও ওয়েটটা বাড়ছে, যার কারণে হয়তো প্রত্যেক মাসে ওয়েট বাড়ে।
তো তোমাদের প্রত্যেক মাসে কত করে ওয়েট বাড়ে, মানে 2 কিলো 3 কিলো 4 কিলো এরকম করে কার কত ওয়েট বাড়ে অবশ্যই জানিও। আমার কত কি ওয়েট বাড়ছে প্রত্যেক মাসে সেটা আমি তোমাদের সাথে পরের ব্লগে শেয়ার করব। আর তোমাদের সাথে পরের ব্লগে আমি আরেকটা শেয়ার করব, সেটা হচ্ছে আমরা বেবি প্ল্যানিং করে নিলাম নাকি মানে বাই মিস্টেক এসে গেছে, এইটা আমি তোমাদের সাথে পরের ব্লগে শেয়ার করব। তোমরা যদি জানতে আগ্রহ হও অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করো, তাহলে আমারও ভালো লাগবে তোমরা যদি আমাকে কমেন্ট করো। তবে তোমরা না আমাকে যারা আর কি প্রত্যেক দিন কমেন্ট করো, আমার কিছু কিছু নাম আছে যেগুলো সত্যি মুখস্থ হয়ে গেছে, তোমরা যদি প্রত্যেক দিন কমেন্ট না করো আমার না সত্যি ভীষণ খারাপ লাগে। মনে হয় আজকে ওই বনুটা বা আজকে ওই দিদিভাইটা কেন কমেন্ট করলো না, ও তো প্রত্যেক দিন আমার ভিডিওতে কমেন্ট করে। তো যাই হোক, তোমরা যে এতটা ভালোবাসা দিয়ে দেবে এই কম সময়ে আমি কিন্তু একদমই আশা করিনি। তবে তোমরা তো সবাই আমার নিজের লোক, আমার বাড়ির লোক, অবশ্যই তোমরা যা বলবে আমি সেটাই রাখার চেষ্টা করব। তো এর মধ্যে অনেকে আমাকে ফেসবুকে মেসেজ করেছো, ইনস্টাগ্রামে মেসেজ করেছো। একদিন আমি ভিডিওতে যে লিঙ্ক শেয়ার করেছিলাম তো ওটাতে না আমার খুব ভালো লেগেছে। যাই হোক, এইভাবে আমার পাশে থেকো আর আমার সাথে থেকো। কালকে বাড়ির থেকে যে 5 ফল নিয়ে এসেছিলাম সেইগুলোই মানে আর কি সকাল সকাল আমার শাশুড়ি মা ধুয়ে দিয়েছে। আর আমাদের বাড়িতে বাইরের থেকে যে কোনো জিনিস এলে সেটা আগে ধোয়া হয় তারপরে রাখা হয়। তো এখন দেখো আমি ফলগুলো সমস্তটা ধুয়ে নিয়েছি, এরপর রেখে দেবো। তো এদিকে দুপুরে খাবার খাওয়ার আগে আমার একটা মেডিসিন আছে যেটা আমি খেয়ে নেব। তো আর না আমার এবার আস্তে আস্তে দেখছি মেডিসিনগুলো একদমই শেষ হয়ে গেছে, এই 2-3টের মতো মনে হয় পড়ে আছে। যেহেতু আর কিছুদিন পরে ডক্টর চেক আপ আছে, যাবো ধরো, তখন হয়তো আরও নতুন মেডিসিন দেবে। তখন খাবার আগে একটা ওষুধ ছিল সেটা এখন খেয়ে নিলাম, তারপরে খাবার খেয়ে নেব। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তো শেষ পর্যায়ে চলে এসেছে, তাহলে এত দূরেই রাখলাম। যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর এরপর বিকেলে কি করছি না করছি সেটা তোমাদের সাথে শেয়ার করব বুধবারের ব্লগে। অবশ্যই কিন্তু ব্লগটা দেখো, ওইটা খুব ইন্টারেস্টিং ব্লগ হতে চলেছে, মানে গ্রহণে কি করছি না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এদিকে দেখো দুপুরে খাবার খেতে বসে গিয়েছি। তো চলো আজকের মতন টাটা, দেখা হচ্ছে কাল সকাল 10টায় অন্য কোনো নতুন ব্লগে।